আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে জানতে পারবেন রাকিব হোসাইনের লাইফস্টাইল সম্পর্কে, রাকিব হোসাইনের বাড়ি গাড়ি, রাকিব হোসাইনের মাসিক ইনকাম কত, তৌহিদ আফ্রিদির সঙ্গে রাকিব হোসাইনের কি সম্পর্ক, ইফজলের সাথে রাকিব হোসাইনের কি সম্পর্ক, রাকিব হাসান ও মেহেদী হাসান আবারও একসাথে ব্লগ করবে কিনা, রাকিব হোসাইনের পরিবারে কে কে রয়েছে, তারা কয় ভাই বোন, রাকিব হোসাইনের আসল বয়স কত, রাকিব হোসাইনের পড়াশোনা নিয়ে, নুসরাত জাহান অন্তরার সাথে রাকিব হোসাইনের কিভাবে পরিচয় হয়েছে, এছাড়াও রাকিব হোসাইনকে নিয়ে জানা অজানা অনেক তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব। জানবো কে এই রাকিব হোসাইন আর কি তার আসল পরিচয়। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। রাকিব হোসেন হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ও ব্লগার। বাংলাদেশের টপ 5 ব্লগারদের মধ্যে রাকিব হোসেন রয়েছে দ্বিতীয় নম্বরে। রাকিব হোসেনের জন্মস্থান হচ্ছে বাংলাদেশের মুন্সিগঞ্জে। তার ছোটবেলা থেকেই বেড়ে ওঠা ঢাকার মোহাম্মদপুরে। রাকিব হোসেনের জন্মসাল হল 2000 সালের 20 নভেম্বর। বর্তমানে রাকিব হোসেন তার ফুল ফ্যামিলি নিয়ে নিজ বাড়িতে ঢাকা বাড্ডায় বসবাস করছে। রাকিব হোসেনের পরিবারে রয়েছে তার বাবা মা, স্ক্রিনে তাদেরকে দেখতেই পাচ্ছেন। রাকিব হোসেনরা 4 বোন ও 2 ভাই। ইনি হচ্ছে রাকিব হোসেনের বড় বোন। ইনি হচ্ছে রাকিব হোসেনের মেজ বোন বর্ণা হোসেন, তিনিও একজন ইউটিউবার। ইনি হচ্ছেন রাকিব হোসেনের সেজ বোন আফসানা এবং রাকিব হোসেনের আদরের ছোট বোন ঋতু হোসেন। ঋতু হোসেনকে আপনারা সকলেই চেনেন, কারণ রাকিব হোসেনের প্রত্যেকটি ব্লগে ঋতু হোসেনকে দেখা যায়। রাকিব হোসেন সহ তার পরিবারে বড় ভাই রয়েছে। স্ক্রিনে রাকিব হোসেনের পাশে যেই লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন রাকিব হোসেনের বড় ভাই। ইনি দেশের বাইরে থাকে, অর্থাৎ বিদেশে থাকে। রাকিব হোসেনের উচ্চতা আনুমানিক 5 ফিট 7 ইঞ্চি এবং তার ওজন আনুমানিক 70 কেজি। রাকিব হোসেন একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। সেই হিসাবে রাকিব হোসেন একজন ইসলাম ধর্মের অনুসারী এবং রাকিব হোসেনের জাতীয়তা তিনি একজন বাংলাদেশি। সো এখন কথা বলা যাক রাকিব হোসেনের পড়াশোনা নিয়ে। রাকিব হোসেন বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন। রাকিব হোসেন তার ইউটিউবে ব্লগিংয়ের পাশাপাশি 2022 সাল থেকে তিনি বাংলাদেশের নাটকেও পা দিয়েছে। এরই সাথে বাংলা মিউজিক ভিডিওতেও কাজ করছে। রাকিব হোসেনের প্রথম বাংলা নাটক হচ্ছে ধ্যাত্তেরিকি। রাকিব হোসেন তার প্রথম নাটক দিয়েই তার অডিয়েন্সদের মন জয় করতে পেরেছেন এবং রাকিব হোসেনের প্রথম মিউজিক ভিডিওর নাম হচ্ছে ভালোবাসি বেশি। মিউজিক ভিডিওটি 2022 সালে ভ্যালেন্টাইন্স ডেতে আপলোড করা হয়। এখন মজার কথা হচ্ছে রাকিব হোসেনের প্রত্যেকটা নাটকে এবং মিউজিক ভিডিওতে হিরোইন হিসেবে বা নায়িকা হিসেবে সকলটিতেই ছিল নুসরাত জাহান অন্তরা। আর ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন নুসরাত জাহান অন্তরা রাকিব হোসেনের স্ত্রী। অডিয়েন্স রাকিব হোসেন এবং অন্তরার জুটিকে অনেক বেশি পছন্দ করেছেন। রাকিব হোসেন পেশায় একজন ইউটিউবার, ব্লগার, অভিনেতা ও একজন স্টুডেন্ট। রাকিব হোসেন একজন সফল ইউটিউবার। রাকিব হোসেনের ব্লগ বাচ্চারা থেকে শুরু করে বড় মানুষরা দেখেও এনজয় করে। রাকিব হোসেনের এই সফলতার পিছনে মেহেদী হাসানের রয়েছে অনেক বড় অবদান। রাকিব হাসান ও মেহেদী হাসানের মধ্যে রয়েছে 7 বছরের বন্ধুত্ব। রাকিব হোসেনের প্রত্যেকটি ব্লগে মেহেদী হাসান অনেক বেশি কষ্ট করেছেন, কিন্তু 2022 সালের প্রথম দিকে রাকিব হোসেন ও মেহেদী হোসেনের কিছু ভুল বোঝাবুঝি হয় এবং তাদের মধ্যে অনেক বড় একটি ঝগড়া হয়। এরপর মেহেদী হাসান রাকিব হোসেনের টিম ছেড়ে দেন এবং তারা দুজন একেবারেই আলাদা হয়ে যান। রাকিব হোসেনের ব্লগে মেহেদী হাসানকে দেখা যায় না এবং মেহেদী হাসানের ব্লগে রাকিব হোসেনকে দেখা যায় না। মেহেদী হাসানের 1 মিলিয়ন স্পেশাল ব্লগে রাকিব হোসেন ও মেহেদী হাসানকে শেষবারের মতো একসাথে ব্লগে দেখা যায়। এরপর রাকিব হোসেন আর মেহেদী হাসানকে একসাথে কখনোই দেখা যায়নি। রাকিব হোসেন এবং মেহেদী হাসান তাদের ভুল বোঝাবুঝি সংশোধন করেছে এবং তারা বলেছে যে তারা ব্লগ করবে একসাথে। রাকিব হোসেন তার প্রথম ইউটিউব চ্যানেলটি শুরু করে বাইক স্টান্ট দিয়ে। বাইক স্টান্ট করতে গিয়ে রাকিব হোসেন অনেকবার অ্যাক্সিডেন্টও হয়েছে। এরপর তার ফ্যামিলি থেকে বারণ করা হয়েছে বাইক স্টান্ট করতে। তারপর থেকেই রাকিব হোসেন
ট্রাভেল ব্লগস, লাইফস্টাইল ব্লগ ও চ্যালেঞ্জিং ব্লগ আপলোড করতে শুরু করে তার ইউটিউব চ্যানেলে এবং রাকিব হোসেনের ব্লগ সবাই অনেক বেশি পছন্দ করতে শুরু করে। রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলটি খোলা হয় 2015 সালের 14 জুলাই। বর্তমানে রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলে রয়েছে 9 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও রাকিব হোসেনের অনেক বেশি ফ্যান ফলোয়ার রয়েছে। বর্তমানে রাকিব হোসেনের অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে 2.1 মিলিয়ন ফলোয়ার্স। বর্তমানে রাকিব হোসেনের টিকটক আইডিতে রয়েছে 2+ মিলিয়ন ফলোয়ার্স। বর্তমানে রাকিব হোসেনের ইনস্টাগ্রাম আইডিতে রয়েছে 3,42,000 ফলোয়ার্স। এখন কথা বলা যাক রাকিব হোসেন ও অন্তরার কিভাবে পরিচয় হয়েছিল। নুসরাত জাহান অন্তরা একদিন তার টিকটক আইডিতে লাইভে আসে, আর সেই লাইভ স্ট্রিমটি রাকিব হোসেনের সামনে আসে। রাকিব হোসেন নুসরাত জাহানের পিছনের সোফাটিকে অনেক বেশি পছন্দ করে। সে ভেবেছিল এরকম একটি সোফা আমিও কিনব। তারপর সে একটি স্ক্রিনশট মারে। তারপর একদিন রাকিব হোসেন লাইভে আসে। লাইভে আসার পরে তার অডিয়েন্সরা কমেন্ট করে আপনার গার্লফ্রেন্ডের ছবি দেন। তারপর সে মজা করে একটি ছবি দেখাতে যায়। ছবিটি দেখানোর জন্য যাওয়ার পরে একটি স্ক্রিনশট আসে, আর সেই স্ক্রিনশটটি দেখানোর পরে দেখানো হয় অন্তরার ছবি। তা নিয়ে তো পুরো তোলপাড়। তারপর অন্তরা সেইটা দেখে ডিরেক্ট ফোন করে রাকিবকে এবং রাকিবের সাথে এই থেকেই পরিচয় অন্তরার। এরপর থেকেই রাকিব হোসেন ও নুসরাত জাহান অন্তরা খুব ভালো বন্ধু। প্রায় 1 বছর ধরে রাকিব হোসেন ও নুসরাত জাহান অন্তরাকে ব্লগে দেখা যায়। এখন তো বর্তমানে রাকিব হোসেনের স্ত্রী অন্তরা। রাকিব হোসেনের একটি কুকুর রয়েছে। রাকিব হোসেন কুকুর অনেক বেশি পছন্দ করে। রাকিব হোসেনের কুকুরটির নাম হচ্ছে শিরো। রাকিব হোসেন একজন ব্রাজিল সাপোর্টার এবং রাকিব হোসেন নেইমারকে অনেক বেশি পছন্দ করেন। রাকিব হোসেনের পছন্দের কালার হলো কালো কালার। রাকিব হোসেন কালো পাঞ্জাবি পরতে অনেক বেশি পছন্দ করেন। রাকিব হোসেনের শখ হচ্ছে ট্রাভেল করা, ব্লগস করা, নাটক করা, টিকটক ভিডিওস করা। রাকিব হোসেন তার অবসর সময় টিকটক ভিডিও আপলোড করে থাকে এবং টিকটক ভিডিওগুলো রাতারাতি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়ে যায়। রাকিব হোসেন 2023 সালে প্রথম ইন্টারন্যাশনাল ট্রিট দিয়েছেন। রাকিব হোসেন জীবনের প্রথম দেশের বাইরে 2023 সালে থাইল্যান্ডে গিয়েছে এবং এই বিষয়ে রাকিব হোসেন তার ইউটিউব চ্যানেলে ব্লগসও আপলোড করেছে এবং রাকিব হোসেন জানিয়েছে তিনি প্রত্যেক বছর একটি করে ইন্টারন্যাশনাল ট্রিট দেবে। রাকিব হোসেনের পছন্দের অভিনেত্রী আলিয়া। রাকিব হোসেনের পছন্দের অভিনেতা হচ্ছে বলিউডের কিং খান শাহরুখ খান, এরই সাথে সালমান খান। রাকিব হোসেনের পছন্দের টিকটকার হচ্ছে ইন্ডিয়ার জনপ্রিয় টিকটকার রিয়াজ আলী এবং রোহিত। যদিও বর্তমানে ইন্ডিয়া এখন টিকটক নেই। রাকিব হোসেনের পছন্দের মেয়ে টিকটকার হচ্ছেন ইন্ডিয়ার জনপ্রিয় টিকটকার আরিশমা খান। রাকিব হোসেনের পছন্দের সিঙ্গার হচ্ছে সামি ইউসুফ। এবার কথা বলা যাক রাকিব হোসেনের বাড়ি গাড়ি নিয়ে। বাংলাদেশের ঢাকা বাড্ডায় রাকিব হোসেনের নিজস্ব একটি বাড়ি রয়েছে এবং রাকিব হোসেনের 2টি নিজস্ব গাড়ি রয়েছে। একটি হচ্ছে লাল কালার এবং আরেকটি হচ্ছে সাদা কালার। এখন কথা বলা যাক ডিপজলের সাথে রাকিব হোসেনের কী সম্পর্ক। রাকিব হোসেন যেহেতু বাংলাদেশের ফেমাস ইউটিউবার এবং ব্লগার, এই হিসেবে রাকিব হোসেন ডিপজলের সাথে দেখা করতে গিয়েছিল এবং ডিপজলের সাথে ব্লগসও আপলোড করেছিল প্রায় 2-3 বছর আগে। রাকিব হোসেনের সাথে পার্সোনালি ডিপজলের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র রাকিব হোসেন ফেমাস ইউটিউবার হিসেবে ডিপজলের সাথে দেখা করতে গিয়েছিল। প্রায় 2 বছর হয়ে গেছে ডিপজলের সাথে কখনোই রাকিব হোসেনকে আর দেখা যায়নি। তবে রাকিব হোসেন ডিপজলকে চাচ্চু বলেছে। এখন কথা বলা যাক টিম রাকিব হোসেনের টিম মেম্বারদের সাথে রাকিব হোসেনের কী সম্পর্ক বা রাকিব হোসেনের কে কি হয়। সবার আগে কথা বলা যাক নুসরাত জাহান অন্তরাকে নিয়ে। নুসরাত জাহান অন্তরা ও রাকিব হোসেন ইতিমধ্যে বিয়ে করেছেন। এখন কথা বলা যাক ঋতু হোসেনকে নিয়ে। ঋতু হোসেন ও রাকিব হোসেন তারা দুজন আপন ভাই বোন। এখন কথা বলা যাক জাহিদ হাসান জয়কে নিয়ে।
জাহিদ হাসান জয় রাকিব হোসেনকে মামা বলে ডাকে। রাকিব হোসেন ও জাহিদ হাসান জয় তারা দুজন আপন মামা ভাগিনা। এবার কথা বলা যাক ইয়াসিন হোসেনকে নিয়ে। ইয়াসিন হোসেন রাকিব হোসেনকে মামা বলে ডাকে। রাকিব হোসেন ও ইয়াসিন হোসেন মামা ভাগিনে হয়। এবার কথা বলা যাক মিথিলা রহমানকে নিয়ে। মিথিলা রহমান রাকিব হোসেনকে মামা বলে ডাকে। রাকিব হোসেন ও মিথিলা রহমান মামা ভাগ্নে হয়। রাকিব হোসেনের মেন ইউটিউব চ্যানেলে রয়েছে 9+ মিলিয়ন সাবস্ক্রাইবার। এবার কথা বলা যাক তৌহিদ আফ্রিদির সাথে রাকিব হোসেনের কি সম্পর্ক। তৌহিদ আফ্রিদি হলো বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার এবং ব্লগার। এবং ইন্টারেস্টিং কথা হচ্ছে রাকিব হোসেন তৌহিদ আফ্রিদিকে দেখে দেখে ব্লগস শিখেছে। বর্তমানে রাকিব হোসেনও তৌহিদ আফ্রিদির মতো অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। তৌহিদ আফ্রিদির সাথে রাকিব হোসেন প্রায় 3 বছর আগে একটি ব্লগ ভিডিও আপলোড করে। এরপর রাকিব হোসেন আর তৌহিদ আফ্রিদিকে একসাথে কখনোই আর দেখা যায়নি। আপনারা কে কে রাকিব হোসেন আর তৌহিদ আফ্রিদিকে আবারও একসাথে ব্লগে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানান। এখন কথা বলা যাক রাকিব হোসেনের মাসিক ইনকাম কত। রাকিব হোসেনের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন প্লাস স্পন্সরশিপ সহ বিভিন্ন নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করে ফেসবুক ও টিকটকে ব্র্যান্ড প্রমোশন করে রাকিব হোসেনের টোটাল মাসিক ইনকাম হয় 5 লাখ থেকে 6 লাখ টাকা। তবে তার মাসিক ইনকাম নির্ভর করে তিনি মাসে কয়টি ভিডিও আপলোড করলো, কয়টি নাটকের সাথে কাজ করলো। মাঝে মাঝে রাকিব হোসেনের ইনকাম অনেক বেশি হয়, আবার মাঝে মাঝে রাকিব হোসেনের ইনকাম অনেক কম হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওটা কাকে নিয়ে চান।